ওদিকে গান চলছে, তো সেই জন্য আমি আর কিছু বলতে পারবো না, যদিও কিন্তু সাউন্ডটা পেছনে ডিস্টার্ব করতে পারে। এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে, এটা পুরো সামনেটা পুরোটাই কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে, সত্যি খুব শান্ত পরিবেশ। অযোধ্যায় একটা জিনিস দেখবে যে চারিদিকে কিন্তু এরকম নতুন নতুন মন্দির হচ্ছে, তা এগুলো সব তোমরা দেখলেই বুঝতে পারবে যে পুরো শহরটাই এখন কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে। আর চারিদিকটা খুব খোলামেলা, একদম শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটাও দেখো, এই একটা এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে চলছে। সন্ধে হয়ে এসেছে, এখানেও কিন্তু একটা মেন গেট ছিল, এই গেটটা থেকে এবার জাস্ট এই ভেতরে রাম জন্মভূমি, এখান থেকেই শুরু হচ্ছে রাম জন্মভূমি। এই রাম জন্মভূমির ভেতরে যাচ্ছি, আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চারিদিকটা কিন্তু ঠিক এরকমই, দেখাবো তোমাদেরকে আরও ডিটেল। চারিদিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাগুলো বেশ অসাধারণ বানিয়েছে, খুব সুন্দর। আমি যাচ্ছি ভেতরে ধীরে ধীরে, আর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগে। গত ভিডিওতে তোমাদেরকে বাসে বসে দেখিয়েছিলাম যে রাস্তাটা, এখন কিন্তু এই রাস্তা দিয়ে আর বাস টাসগুলো আসে না। ছোটো ছোটো অটো বা রিক্সা তোমরা এখান থেকে নিতে পারো পুরো রাম জন্মভূমিটা ঘোরার জন্যে। বেশ কিছুটা দূর পর্যন্ত যেতে পারবে, আর তারপরে কিন্তু আবার নিজেদেরকে পায়ে হেঁটে যেতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু শুনতে পাচ্ছ পিছনে মাইকে কিন্তু রাম কথা চলছে বেশ। আর সমস্ত রাস্তার দুধারে দেয়ালগুলো, দুধারেই তোমরা রাস্তার দুধারেই দেয়ালগুলো কিন্তু এরকম দেখতে পাবে। এখনও যদিও অনেকটা দূর, কিন্তু এখান থেকেই এই যে দেখো, ওই দেখতে পাচ্ছ এখান থেকে অনেকটা দূর, যদিও 2 কিলোমিটার এখান থেকে, অনেকটা দূর। ওইখানে যাব, ওখান থেকে তারপরে তোমাদেরকে দেখাবো সব কিছু। সত্যি খুব দারুণ লাগছে কিন্তু এখান থেকে যেতে যেতে। এটাকে দেখা যাচ্ছে হনুমানজি কা মিথ্য রূপ। চারিদিকটা সেজে উঠেছে, বেশ অসাধারণভাবে সেজে উঠেছে। রাম জন্মভূমিতে এসে রামের গুণগান শুনবে না এমন কি হতে পারে? মাইকে কিন্তু এই গানটাই হচ্ছে, প্রভুজি কে গাঁव में আইকে নিক লাগেলা। মতলব তার মানে হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে এসে খুব সুন্দর লাগছে। আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখন এসে গেলাম ঠিক রাম জন্মভূমিতে। এবার এখান থেকে যাব রাম জন্মভূমিতে। এটা আর একটা চৌরা, এখান থেকে তো যখন তোমরা আসবে এই পুলিশগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এর ঠিক পাশ দিয়ে যেতে রাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে শ্রীরাম জন্মভূমি, উপরে এখানেই লেখা আছে দেখতে পাবে শ্রীরাম জন্মভূমি তীর্থ, হনুমানগড়ি, শাহগঞ্জ অ্যান্ড মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র। আর এখানে কিন্তু চারিদিকটা বেশ অসাধারণভাবে সাজানো দেখতে পাচ্ছি। এই ভেতরে এসে তোমাদেরকে কিন্তু যেতে হবে। আর হঠাৎ করে ভেতরে আসতেই যেন খুব ভিড়টা বেড়ে গেল। আর রাম জন্মভূমির ভেতরে যখনই তোমরা প্রবেশ করবে তখন কিন্তু প্রচুর মাত্রায় খুব ভিড় হয়, খুব ভিড় হয়। আর সেই জন্যে আমি পায়ে হেঁটে যাওয়ার চিন্তা করলাম, যদি অটো আছে 1 কিলোমিটার এখান থেকে যেতে হবে, তোমরা কিন্তু এলে এইভাবে যেতে পারো। তো আমিও যাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট দোকানগুলো বেশ খুব দারুণভাবে সমস্ত বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো, খুব দারুণ। দেখা পাওয়া গেল সেই বানর সেনাদের। এখানে কিন্তু রামনগরীতে চারিদিকে কিন্তু এই যে বানর সেনাদের এই একটা বসে আছে, সব দিকে কিন্তু সবাই বেশ। এখানকার বাড়িগুলো কিন্তু সেই পুরনো আদলে, এটা যদিও একটা হোটেল হতো, আর পুরো দুদিক থেকে কিন্তু এই ধরনের বাড়ি কত কারুকৃত করা সাজানো দেখতে পাচ্ছ সব দিকে, যেদিকে দেখবে। তো এই হচ্ছে রাম জন্মভূমির গেট, আর এখান থেকে তোমরা ভেতরে যেতে পারো। এই যে গেট দেখতে পাচ্ছ, রাম জন্মভূমির গেট, এখান থেকে ভেতরে যেতে হয় দুদিক থেকে এই গেটের পুরো। কিন্তু আমার যেহেতু সময় কম তাই আমি ভেতরে যেতে পারবো না, এখন গেলে প্রচুর সময় লাগবে। আর এখান থেকে কিন্তু সরাসরি ভেতরে যাওয়া যায়। এই যে রাস্তা, তোমার কাছে যত জিনিসপত্র আছে সব কিছু ভেতরে নিয়ে গিয়ে ওখানে এই রাস্তা দিয়ে ভেতরে যেতে হবে এখানে। আর ভেতরে গিয়ে কিন্তু ওখানে জমা করতে হবে, ওখানে লকার আছে, লকারে জমা করতে হবে, তারপরে ভেতরে যেতে পারে। ভেতরে প্রায় 1-1.5 কিলোমিটার এরিয়া ভেতরে যেতে হবে। যেহেতু আমার সময় নেই তাই আজকে আর বেশি যাব না। দেখতে পাচ্ছ চারিদিকে কত ভিড়। এটা হচ্ছে অযোধ্যা রামনগরীর ভেতরে প্রচণ্ড ভিড় এখন সন্ধ্যাবেলাটা। সবাই চারিদিক থেকে কিন্তু দর্শনে আসছে, আর এখন প্রায় সময় হয়ে গেছে তাই আমি আর ভেতরে যেতে পারছি না। আর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা কিন্তু খুব শান্ত দেখলাম। যখন পরে ভিডিওগুলো আসবে, ভিডিওগুলো তো দেখাবো তোমাদেরকে, ভিডিও করেছি সেগুলো দেখাবো। কিন্তু এখন যখন আমি বাইরে যাচ্ছি প্রচুর মাত্রায় কিন্তু ভিড়। এই দেখো কোথা থেকে আমি বাইরে যাচ্ছি, এই বেরিয়ে গেল, কিন্তু ডান দিকে প্রচুর মাত্রায় ভিড়। প্রচুর ভিড় এখানে, আর এখন ভেতরে গেলে প্রচণ্ড সমস্যা, তো সেই জন্য আর যেতে পারলাম না। আর খুব গান চলছে চারিদিকে। এটা হচ্ছে অযোধ্যা নগরী, রামনগরীর ভেতর। ওকে, সো হ্যাভ আ গুড ইভিনিং এভরিবডি, গুড ইভিনিং ফ্রম অযোধ্যা। আচ্ছা, যদি তোমরা ট্রেনে আসো অযোধ্যা ধাম মাত্র স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরে স্টেশন। এই যে দূরে ওই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্টেশন। আমি পৌঁছে গেছি স্টেশনের কাছে। আর স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে সোজা আসতে হবে এই রাস্তা দিয়ে। আসার পরে কিন্তু এই যে এখান থেকে এই দিকটা যেতে হবে। এসেই তুমি এদিকে আসো, ডান দিকে বেরিয়ে গেলে একটু আগেই তোমাদের অযোধ্যা। আচ্ছা, যদি তোমরা ট্রেনে আসো অযোধ্যা ধাম মাত্র স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরে স্টেশন। এই যে দূরে ওই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্টেশন। আমি পৌঁছে গেছি স্টেশনের কাছে। আর স্টেশন থেকে বেরিয়ে তোমাদেরকে সোজা আসতে হবে এই রাস্তা দিয়ে। আসার পরে কিন্তু এই যে এখান থেকে এই দিকটা যেতে হবে। এসেই তুমি এদিকে আসো, ডান দিকে বেরিয়ে গেলে একটু আগেই তোমাদের অযোধ্যা। স্টেশনে অনেক বছর আগে এসেছিলাম এই স্টেশনে, কিন্তু এই স্টেশনে আসলে তখন কিন্তু এই জায়গাগুলো সব ডেভেলপ হচ্ছিল, কাজ হচ্ছিল। আর স্টেশনটা খুব ছোট্ট ছিল, কিন্তু এখন সেই স্টেশনটা প্রচুর বড় হয়ে গেছে। তোমাদেরকে একটু ডিটেলসটা দেখাচ্ছি। স্টেশন ছোট্ট স্টেশন ছিল একটা সময়, কিন্তু এখন প্রচুর ডেভেলপ করে ফেলেছে। এখানে স্টেশনের বাইরে অনেক বড় বোর্ড দিয়ে ফেলেছে। আর এই যে চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ। আর যখন তোমরা রাম জন্মভূমিতে আসবে বা অযোধ্যাতে আসবে, এই স্টেশন থেকে ঠিক বেরিয়ে একদম সোজা এখান থেকে চলে যাবে। সোজা গেলেই কিন্তু মাত্র 500 মিটার দূরেই আছে, মানে 1/2 কিলোমিটার দূরেই আছে রাম জন্মভূমি। তো যদি সময় থাকে কখনো চলে আসো রাম জন্মভূমিতে। আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, আর সন্ধেবেলাটা প্রচুর মনোরম দৃশ্যে সাজানো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।